আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে, ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ফেসবুক পেজের সেটআপ এবং ফেসবুক পেজে কিভাবে আমরা প্রপারলি একটা ভালো মতো পোস্ট করতে পারি সেটা দেখেছিলাম একদম নিয়ম অনুযায়ী, মানে নিয়ম মেনে, ফেসবুকের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে টোটাল কাজটা করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা শিখবো হচ্ছে ফেসবুকের পেজের মেসেজ অটোমেশন। মানে হচ্ছে অটোমেটিক মেসেজ চলে আসে না, এক একটা পেজ থেকে আপনি একটা মেসেজ দিলেন বা কিছু দেনও নাই, তারপরে সেই পেজ থেকে অটোমেটিক একটা মেসেজ দেয় না, এরকম কাজগুলো আমরা আজকে প্র্যাকটিস করব, ঠিক আছে। খুব একটা বেশি কঠিন হবে না, তবে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা করার জন্য আমরা দুই জায়গাতে যাইতে হবে, এই সরি এক জায়গাতে যাবো, সেটা হচ্ছে ফেসবুক মেটা বিজনেস সুইটস। এটা ফেসবুকের একটা সার্ভিস, সেটা আমরা চাইলে আমাদের পেজ থেকে দুইটা অপশন থেকে যাইতে পারি। একটা হচ্ছে আমাদের এখানে দেখেন লেখা আছে মেটা বিজনেস সুইটস, এখান থেকে যাইতে পারেন। আবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, তারপর দেখেন মেটা বিজনেস সুইটস। এই দুই জায়গাতে আপনি যাই থাকেন, যেখানে ক্লিক করেন না কেন আপনাকে সেম জায়গাতেই পৌঁছে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আমরা যেটা আমাদের পেজ থেকে ঢুকেছিলাম, দেখেন আমাদের পেজ কিন্তু নিয়ে নিয়েছে এখানে। আমরা চাইলে কিন্তু পেজও চেঞ্জ করতে পারি, এখানে আরো পেজ আছে। এখানে ক্লিক করলাম, দেখেন আমার এখানে কিন্তু আরো পেজ আছে, ঠিক আছে না। তো যেহেতু আমরা এই পেজ থেকে কাজ করছি, আমরা এই পেজ থেকে কাজ করব। আচ্ছা, এবারে এখানে আসার পর এখানে আরো অনেক বেশি সার্ভিস আছে, যেগুলো আমরা আস্তে আস্তে ফেসবুক অ্যাড সেন্টার, আমাদের বিজনেস ম্যানেজার, অনেক কিছু আছে, আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, এটা কিন্তু মূলত বিজনেস ম্যানেজ করার জন্য কাজ করে, ঠিক আছে। এই যে দেখেন business.facebook.com দেওয়া আছে। আচ্ছা, এটার আন্ডারে জাস্ট মেটা বিজনেস সুইটস এর একটা সার্ভিস। এবার দেখেন আমরা এটা কি করব, জাস্ট ইনবক্সে ক্লিক করব। আমাদের মেসেজ কোথায় আসে? ইনবক্সে আসে না, কিংবা ইনবক্সে যায় না। এটার জন্য কি এই অপশন দিয়েছে এরা? ইনবক্সের অপশন দিয়েছে। তারপর আর একটা হচ্ছে অটোমেশন খুঁজে বের করতে হবে। এখন প্রথম কথা হলো অটোমেশন খুঁজে বের করা। দেখেন এখানে কোথাও অটোমেশন লেখা আছে? নাই কিন্তু। আপনাদের প্রোফাইলে থাকতেও পারে, এমনটা না যে থাকবে না। দেখেন এখানে ওই অটোমেশন চিহ্নর পরে, যেমন আমরা দেখেন অটোমেশন চিহ্ন দেওয়া আছে কিন্তু লেখা নাই। আপনাদের প্রোফাইলে লেখা থাকতে পারে, আবার চিহ্ন দেওয়া থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এমন থাকবে না, এমন না। যদি না থাকে কারো, তো জাস্ট এখানে এরকম একটা চিহ্ন দেওয়া থাকবে, আপনারা এটা মনে রেখে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার কাছে মেলা মেসেজের অপশন চলে আসবে, প্রায় 11টা 12টা আসবে এখানে। আমরা যদি গুনি 1টা 2টা 3টা 4টা 5টা, আচ্ছা হবে 10 11টা হবে, ঠিক আছে। আমরা প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল শিখে নিই। আচ্ছা দেখেন প্রথমটা কি আছে? আচ্ছা এইটা না, আমরা এখান থেকে দেখবো। ওখানে অনেক অপশন কম আছে, সকালবেলা ক্লাস নিয়েছিলাম তো, অনেক অপশন এখানে দেখাচ্ছে না। দেখেন প্রথমে এটা কি আছে, দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই। এখন ইনস্ট্যান্ট রিপ্লাই মানে কি? কেউ যদি আপনার পেজে আসেও কিছু যদি নাও করে, তাও তার কাছে একটা মেসেজ চলে যাবে, ঠিক আছে। মনে করেন আমি একটা পেজ ক্রিয়েট করলাম এবং একটা ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে রাখলাম, একটা কাস্টমার আমার পেজে আসলো, সে কিছু করেও না আমার পেজে, লাইক কমেন্ট শেয়ার তাকে কিছু করা লাগবে না, কিংবা পেজে সেই স্ক্রলও করা লাগবে না, কিছু না। সে পেজের লিংকে ক্লিক করা মাত্রই তার কাছে একটা ইনবক্সে মেসেজ যাবে, সেটা হচ্ছে মেসেঞ্জারে। সেটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। তখন আপনি জাস্ট ইনস্ট্যান্ট রিপ্লাই কি করতে পারেন, জাস্ট এখানে এডিট অটোমেশন ক্লিক করলাম, ইনস্ট্যান্ট রিপ্লাই। দেখেন কি লেখা আছে এখানে, আগে থেকে আমি একটা চেঞ্জ করেছিলাম আর কি। যেমন লেখা আছে আই থ্যাংক ইউ ফর কানেক্টিং আস, মানে আমাদের পেজে আসার জন্য ধন্যবাদ। তারপরে যে উই আর ডিএম স্টুডেন্ট। আচ্ছা, আমরা এখানে ডিএম এর 11 এর জায়গায় ডিএম 12 দিয়ে দিলাম, যেহেতু সকালের ক্লাস এটা থেকে নিয়েছিলাম তো, সেজন্য ডিএম 12 11 দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা যখন এখানে সেভ চেঞ্জেস ক্লিক করব, তাহলে কোনো ব্যক্তি যখন আমাদের পেজে আসবে, তাহলে তার কাছে কি হবে, পেজে আসা মাত্রই। আর এটা আরেকটা কথা হলো, সেটা কিন্তু অন করা লাগে। এই যেটা আছে না, এডিট অটোমেশনে যাবেন, এই যেখানে কিন্তু অফ করা থাকে, জাস্ট অন করে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু অন না করলে তার কাছে কিন্তু মেসেজ যাবে না। তারপর তো আমার প্রয়োজন না, আমি এটা অফ করে রাখলাম, জাস্ট শেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি, তাই। আচ্ছা, তারপরেরটাতে যাই। তারপরেরটা হচ্ছে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজ মানে কি হচ্ছে, মনে করেন যে আপনি আজকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনার প্রতিষ্ঠান খোলা থাকে কিংবা পেজ খোলা থাকে, তারপরে তো আর খোলা থাকবে না, কিন্তু তারপর আপনি কাউকে কোনো মানে মেসেজ কিংবা সে দিলে রিপ্লাই দিবেন না। তখন কি করবেন, জাস্ট একটা মেসেজ আগে থেকে সেট আপ করে রাখবেন, যে মেসেজটা তার কাছে পৌঁছাবে। যেমন আপনি ধরেন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনার প্রতিষ্ঠান খোলা, সকাল 8টার আগে এবং রাত 8টার পরে কেউ যদি আপনার পেজে মেসেজ দেয়, সেক্ষেত্রে তার কাছে কি মেসেজ যাবে, যে বর্তমান সময়ে আমরা অ্যাক্টিভ নাই, আপনাকে খুব দ্রুত রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না। এরকম একটা তো মেসেজ দেবো বাঙালি হিসাবে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ফর মেসেজ, উই আর অ্যাওয়ে ক্যান নট রেসপন্ড রাইট নাও, মানে আমরা বর্তমান সময়ে প্রতিষ্ঠানে নাই কিংবা পেজে অ্যাক্টিভ নাই, আমরা বর্তমান সময়ে রেসপন্ড করতে পারছি না, ভবিষ্যতে আপনাকে রিচ করা হবে, ঠিক আছে। কি বলছে, ওই অ্যাপারেট যাও কি লেখা আছে, রিচিং আউট, ইংলিশ আমি খুব কাছে। আচ্ছা, যাও। এখানে দেখেন, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এটা কি নির্ভর করবে কিসের উপরে, সেটা হচ্ছে আপনার পেজের অ্যাক্টিভিটির উপর। আপনারা একটা ডেট দেন না পেজে ইয়া করার সময়, যে মানে কোন দিনে কত সময় থেকে কত সময় আপনাদেরকে দেখাইলাম না,
যে কত সময় থেকে কত সময় পেজ খোলা থাকবে। দেখা যাচ্ছে শনিবার দিলাম সকাল 8 থেকে রাত 8টা, তার মানে সকাল থেকে রাত 8টার ভিতরে এই মেসেজ কখনো যাবে না, 8টার পরে কিংবা 8টার আগে যাবে, ঠিক আছে না? 8টা সকাল 8 থেকে রাত 8টার ভিতরে কোনো সময় মেসেজটা যাবে না। আচ্ছা, হ্যাঁ, এই দেখুন এই যে আমরা 7 দিনে যেমন এখানে মানে 7 দিন 7 দিনে মেবি করেছিলাম, ঠিক আছে? ওই সিস্টেম করে নিজে নিজে নিয়ে নিয়েছে, ওটা আমাদেরকে এডিট করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখানে আপনি চাইলে এই মেসেজটা দিতে পারেন, ঠিক আছে? চাইলে এখানে মেসেজটা দিয়ে আপনি জাস্ট সেভ করে দিতে পারেন। আপনি চাইলে এখানে আর ইমোজি টিমোজি আছে ওগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, বাকিগুলো যে এই দুটো আগে থেকে এডিট করা ছিল তো তাই এই দুটো এখানে দেখাচ্ছিল, বুঝলেন? আচ্ছা, এবার আমরা বাকিগুলো এখান থেকে দেখি, বাকিগুলো এখানে আছে। আচ্ছা, তারপরে কি লেখা আছে? আইডেন্টিফাই আনঅ্যানসার্ড মেসেজ। প্রথম কথা হলো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা চাইলে ইউজ করতে পারেন, এমন না যে ইউজ করাটা জরুরি। তারপরে এখানে কথা হলো, ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে চ্যানেল, ঠিক আছে? এখানে চ্যানেল হিসেবে কি কি থাকতে পারে? তিনটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, একটা হচ্ছে মেসেঞ্জার, একটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমি শুধু এখানে মেসেঞ্জারটা অ্যাড করা আছে বর্তমানে, যারা ফেসবুক পেজ। তাহলে দেখেন এখানে কি লেখা আছে, এখানে ঘটনাটা কি ঘটবে যদি আপনি কাউকে মানে মেসেজ নট রিসিভ মানে মানে মেসেজ দিয়েছেন, ঠিক আছে? সে মেসেজটা রিসিভ করেছে কিন্তু সে কোনো রিপ্লাই দেয় নাই। সে যদি মনে করেন আপনি একজন ব্যক্তিকে মেসেজ দিলেন, সেই ব্যক্তি সে আপনার মেসেজে রিপ্লাই দেয়নি, তাহলে আপনি চাচ্ছেন যে হ্যাঁ সে যদি আমার মেসেজে রিপ্লাই দেয় না, আমি তাকে আরেকটা মেসেজ দেবো কয় ঘন্টা পরে, 8 ঘন্টা পরে, 20 ঘন্টা পরে, কিংবা 10-12 ঘন্টা পরে, ঠিক আছে? তখন আমরা কি করব, সেই মেসেজটা জাস্ট এইখান থেকে সিলেক্ট করব, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, এগুলো জাস্ট সিলেক্ট করে আপনি চাইলে তাকে একটা মেসেজ দিতে পারেন। সেই মেসেজ যাবে কোনটা? ইনস্ট্যান্ট মেসেজ যেটা দেওয়া আছে ওইটা যাবে, ঠিক আছে? এখানে আপনার এডিট করার কোনো অপশন নাই। তারপর আপনি তাদেরকে লেভেল অ্যাড করতে পারেন, যে মেক আস ফলো আপ, তারপর মেক আস মানে আপনি জাস্ট বোঝাইতে চাচ্ছেন যে, আর এটা অটোমেটিক একটা সিস্টেমে কাজ করবে, এমন না যে আপনাকে শুধু ওই মেসেজটা যাইতে পারে। এমন যেতে পারে কি, দেখা যাচ্ছে কোনো একটা সিন করে নাই, তাকে মেসেজ গেল যে আপনি কিসের জন্য সিন করেন নাই কিংবা চেক করেন নাই, আপনি দয়া করে মেসেজগুলো চেক করেন, এরকম। যেহেতু এখানে এডিট করার কোনো অপশন আমাকে দিয়ে রাখে নাই, এখানে কোথাও মেসেজ এডিট করার অপশন আছে, তার মানে এটা অটোমেটিক সিস্টেমে কাজ করবে তাদের সিস্টেম থেকে। আচ্ছা, যখন আমরা এটা করে রাখবো সেটাই হবে। আর আপনাদেরকে আরেকটা কি বললাম, এখানে তিনটা জিনিস অ্যাড করা যায়, একটা হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম। আপনাকে যখন আপনি পেজে অ্যাড করবেন তখন এটা অটোমেটিক এখানে চলে আসবে, তখন আপনাকে কষ্ট করে অ্যাড করা লাগবে না। যেমন আমাদের এখানে পেজে ইনস্টাগ্রামে অ্যাড করা নাই, তারপর আমাদের হোয়াটসঅ্যাপও অ্যাড করা নাই, ঠিক আছে? যার কারণে এটা আসছে না। আচ্ছা, তারপরে অপশনটা যাই, তারপর আছে পেজ রিকমেন্ডেড। আচ্ছা, এবার দেখেন পেজ রিকমেন্ডেড মানে হচ্ছে, মাথায় রাখবেন পেজে কয় স্টার থাকে? 5 স্টার না? 5 স্টার থাকে না পেজে, একটা পেজে? এখন এক 5 স্টার থেকে যদি 3 স্টারের উপরে যায়, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, মোটামুটি মানে মোটামুটি পেজ ইয়া থাকে, পজিটিভ থাকে, ভালো একটা পজিটিভ 4 স্টার 5 স্টার, ঠিক আছে না? আচ্ছা, কোন ব্যক্তি যখন এই পেজ রিকমেন্ড করবে, কিংবা পেজে ধরেন এখানে দেখায়, এখানে দেখেন ছবিতে সুন্দরভাবে দেওয়া আছে, সে আপনার পেজকে পছন্দ করেছে এবং সে আরেকজনকে পেজ রেকমেন্ড করেছে, মানে সে লিংক শেয়ার করেছে কিংবা 5 স্টার দিয়েছে কিংবা 4 স্টার দিয়েছে, তার মানে কি আরেকজনকে রেকমেন্ড করা হলো, ঠিক আছে? যখন রেকমেন্ড করে আপনি জাস্ট তাকে একটা থ্যাংক ইউ জানাতে পারেন। দেন থ্যাংক ইউটা কিভাবে জানাবেন, এখানে ছোট্ট একটা মেসেজ, শর্ট মেসেজ দেওয়া আছে, থ্যাংক ইউ ফর রেকমেন্ডিং আস, উই আর গোইং টু ইওর হেড ফর গ্রেট এক্সপিরিয়েন্স। মানে কি, ওকে ধন্যবাদ জানালাম যে আপনার ভালো এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে ধন্যবাদ, সে ভালো পাইছে বলে তো রেকমেন্ড করেছে, তাই না? রেকমেন্ড তাছাড়া তো করবে না। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, যে প্রত্যেকটা মেসেজ আপনাকে কাজে লাগাইতে হবে এমনটা না, যত বেশি মেসেজ কাজে লাগাবেন, কারণ একটা ব্যক্তি যতই ভালো মেসেজ দেন না তাকে, একটা পেজ থেকে বারবার মেসেজ গেলে বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে না? দেখা যাচ্ছে এখানে 11টা 15টা মেসেজ দেওয়ার সিস্টেম আছে, মানে 10-12টা মেসেজ দেওয়ার সিস্টেম আছে। এখন যদি প্রত্যেকটা আমি তারপরে অ্যাপ্লাই করেছে, তার অবস্থাটা কি হবে বুঝলেন? হ্যাঁ, তাহলে পেজকে ব্লক মারবে না, তাহলে যেটা বোঝায় এতগুলো মেসেজ দেওয়ার দরকার নেই। আপনার দুইটা তিনটা ইউজ করবেন, একটা হচ্ছে হ্যাভি মেসেজ ইউজ করবেন, আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ ইউজ করবেন, এটাই এনাফ। একটা বিজনেস চালানোর জন্য এটা এনাফ। এই যে এগুলো প্রয়োজনও পড়ে না। আমাদের পেজে কি এগুলো আছে? আমাদের পেজে কিন্তু এগুলো নাই, কারণ আমরা জানি যে বেশি যত দিব তত বেশি সে বিরক্ত হয়ে যাবে। তারপরে জাস্ট ফেসবুক অপশন দিয়ে রাখছে, শিখা লাগবে তাই আমরা শিখতেছি, ঠিক আছে না? আচ্ছা, তারপরে যে পেজ নট রিকমেন্ডেড, দেখা যাচ্ছে ক্লায়েন্টও চাইতে পারে, বলা যায় না, ক্লায়েন্ট চাইলে দিতে হবে ক্লায়েন্টকে। তারপরে কি পেজ নট রিকমেন্ডেড, একটা ব্যক্তি আপনার পেজে প্রথম কথা হলো 1 স্টার রিভিউ দিয়েছে কিংবা 2 স্টার দিল, একটা খারাপ ব্যাড রিভিউ দিয়েছে, ঠিক আছে? এখন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের ভুলটা হয়ে গেছে, আপনি জাস্ট আমাদের ভুলটা ধরাই দেন। আপনার মাথায় রাখেন রিভিউ কিন্তু এডিট করার অপশন থাকে। একজন ব্যক্তি যখন আমাকে রিভিউ দিবে, রিভিউ কিন্তু সে চাইলে এডিট করে আমাকে ভালো রিভিউ দিতে পারে। আমি যখন তাকে সুন্দরভাবে রেসপন্স করবো কিংবা জানতে চাইবো, সে যদি মনে দয়াময় হয় সেক্ষেত্রে সে ওইটা রিভিউটা হয়তো বা রিভিউটা ডিলিট করে দিবে, কিংবা সে চাইলে রিভিউটা দিয়ে পজিটিভ দিতে পারে। কারণ আমি তাকে জিজ্ঞেস করছি আচ্ছা স্যার আমার তো ভুল হয়ে গেছে, মাফ মানে ক্ষমা করে দেন, এখন বর্তমান সময় আমরা কি প্রবলেমটা হয়েছে এটা আমাদের একটু জানান। সে জানালো, আমরা প্রবলেমটা সলভ করলাম,
তাকে জাস্ট একটা মেসেজ দিলাম যে আচ্ছা আপনার প্রবলেমটা সলভ করেছি, এখন একটু চেক করে দেখেন। এটা ভালো না? আচ্ছা এইগুলো চাইলে করতে পারেন। আচ্ছা জব অ্যাপ্লিকেশন রিসিভড, অনেক কোম্পানি দেখবেন জবের জন্য অ্যাড চালায় না, জবের জন্য তো অ্যাড চালায়। এখন অ্যাড চালানোর পর যখন আপনি একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া থাকে না, ঠিক আছে না, যখন ওই অ্যাপ্লিকেশন ফর্ম কেউ ফিল আপ করবে তখন তার কাছে একটা মেসেজ যাবে যে আপনি অ্যাপ্লাই করেছেন, ওটা আমরা রিসিভ করেছি, ঠিক আছে, ওইরকম একটা জিনিস। আমরা খুব একটা বেশি এখানে জাস্ট একটা ওইরকম একটা মেসেজ দেওয়া আছে, আপনি চাইলে ওই মেসেজটাই সেট করতে পারেন। কি লাগে যে ইন্টারেস্ট ইন ওয়ার্কিং ফর আস। আরে যাও তারপরটাতে যাই। তারপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। আচ্ছা লিড কালেকশন মানে তো বুঝেন তাই না, যে আরেকজনের ইনফরমেশন কালেক্ট করা, এরকম মনে করেন কন্ট্রাক্ট ইনফরমেশন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে আমি একটা ফ্রি কোর্স করাবো ডিজিটাল মার্কেটিং এর, তো আপনারা আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু ফর্মটা ফিল আপ করে দিন আমাকে। জব অ্যাপ্লিকেশন আর কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে পার্থক্য আছে, জব অ্যাপ্লিকেশন জিনিসটা একেবারে আলাদা কন্ট্যাক্ট ইনফরমেশনের তুলনায়, ঠিক আছে না। জব অ্যাপ্লিকেশনে কি কি দেওয়া লাগে, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনার রিজিউমি দেওয়া লাগবে, আরো বিভিন্ন ধরনের ইয়া দেওয়া লাগে না, কাগজপাতি হ্যান ত্যান যেগুলো আপলোড করা লাগে, কিন্তু কি লাগে কন্ট্যাক্ট ইনফরমেশন তাকে লাগে জাস্ট আপনার ফোন নাম্বার দিলেন, দেখা যাচ্ছে আপনার নাম দিলেন, আপনার ইমেল অ্যাড্রেস দিলেন, না ঠিক আছে না। আচ্ছা তাই কন্ট্যাক্ট ইনফরমেশন আর জব অ্যাপ্লিকেশন একরকম কখনোই করবেন না, হ্যাঁ। আচ্ছা আমি দিলাম যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা ফিল আপ করেন, সে ফিল আপ করলো, মানে একটা ফর্ম দিলামই আর কি, সে ফিল আপ করলো, তারপর তার কাছে একটা মেসেজ যাবে আচ্ছা ঠিক আছে আপনার এটা ফিল আপ হয়েছে, ঠিক এই জিনিসটা দেওয়া আছে। ওটাতে যে মেসেজ দেওয়া ছিল এটা তো সেম মেসেজ, কারণ জিনিসটা দেখতে একই রকমই হবে, ওখানে জাস্ট ইয়া লেখা থাকবে, অ্যাপ্লাই নাও লেখা থাকবে, আর এটা জাস্ট কন্ট্যাক্ট নাও লেখা, এরকম কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা তারপরটা হচ্ছে আওয়ার। এখন দেখেন এই আমরা দিয়েছিলাম না ইনস্ট্যান্ট মেসেজ, ঠিক আছে না, ওইটাতে কি ছিল ডিরেক্ট মেসেজ যেত, ঠিক আছে। এখন মনে করেন যে কোনো ব্যক্তি আপনাকে মেসেজ করলো পেজে, এখন আমি অ্যাক্টিভ আছি, মনে করেন যে আমি অনলাইনে অ্যাক্টিভ আছি কিন্তু তাকে সরাসরি রেসপন্স করতে পারলাম না, ঠিক আছে, আমরা ব্যস্ত থাকতে পারি না বিভিন্ন কাজে, তখন তাকে আমি কি লিখতে পারি, থ্যাংক ইউ ফর কন্টাক্টিং আস, উই আর রিসিভড ইউর মেসেজ, সামওয়ান উইল রেসপন্ড শর্টলি, মানে বর্তমান সময়ে আমরা যেহেতু ইয়ার সামনে নাই, থাকতেও পারেন, আপনি যদি থাকেনও তারপরে এই মেসেজ, আপনি মেসেজ দেওয়ার আগে এই মেসেজ চলে যাবে, মেসেজ গেল 2-3 সেকেন্ড পরে আপনি রিপ্লাই দিলেন যে স্যার আমি আপনার কি হেল্প করতে পারি, কিংবা ম্যাম আমি আপনার কি হেল্প করতে পারি, ঠিক আছে না। আচ্ছা এটা হচ্ছে এই কাজে, এটা একটা ভালো জিনিস, চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। আমি বলে দিচ্ছি যে কি কি ইউজ করবেন, আর তাছাড়া বাকি যেগুলো আছে না এগুলো আসলে অতটা মানে কোনো পেজ ইউজই করে না, তাহলে যে অন্য মানুষ ইউজ করে না ওদের উপকার জন্য, তা আমরা কিভাবে ইউজ করি। আচ্ছা হ্যাঁ ইউজ করে লাভ বলতে কি, যে একটা জাস্ট কাস্টমারকে বিরক্ত করা হবে বারবার, না লাভ তো অবশ্যই আছে, দেখা যাচ্ছে আপনার এমন বিজনেস আছে যেটাতে আপনার শুধু এটাই প্রয়োজন হতে পারে, ইনস্ট্যান্ট মেসেজের কোনো প্রয়োজন নাই। আছে না বিভিন্ন ধরনের বিজনেস আছে না যেটাতে আপনার প্রয়োজন হতে পারে, যেমন আমাদের কি, আমাদের বেশিরভাগ ইনস্ট্যান্ট মেসেজটা বেশি প্রয়োজন হয়, এভাবে মেসেজটা, আর ওই যেটা আমি বললাম এখন লাস্টে যে আওয়ারলি মেসেজ, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে, লোকেশন আছে। লোকেশন মানে হচ্ছে যে কোনো ব্যক্তি যখন আপনার লোকেশনে আসার জন্য ট্রাই করে, মানে হচ্ছে ফেসবুক আমাদের পেজে লোকেশন দেওয়া আছে না, অ্যাড্রেস দেওয়া আছে না আমাদের, ওই অ্যাড্রেসে যখন কেউ ক্লিক করে চেষ্টা করবে যে আমাদের লোকেশনটা কোথায়, ওখানে যদি নাও দেখাইতে পারে, স্বাভাবিক বিষয়, আমি লোকেশন অ্যাড করে রাখছি, আমাদের লোকেশন ডিরেক্ট ম্যাপে নাও দেখাইতে পারে, তখন কি করব আমরা জাস্ট আমাদের লোকেশনে যে মেসেজটা কিংবা আমাদের লোকেশন যে লিংকটা, মানে যাই হোক আমরা এখানে সেট আপ করে রাখবো যে পেজের এখানে। আচ্ছা দেখেন তাহলে কি করতে পারি, তাকে আমরা আমাদের ডিরেক্ট লোকেশনের লিংক এখানে শেয়ার করতে পারি, ঠিক আছে। আমাদের ওখানে কিন্তু লোকেশনের লিংক শেয়ার করার অপশন আছে, জাস্ট ওখানে লিখে দেওয়া আছে লিংক শেয়ার করার একটা লোকেশন ম্যাপে দেওয়া থাকে, তাই আমরা ডিরেক্ট আমাদের ম্যাপের লোকেশনের লিংক শেয়ার করতে পারি না এখানে, ঠিক আছে, এখন জাস্ট লোকেশনটা দেখাই দিতে পারি। এখানে কি করতে পারেন, আপনার গুগল ম্যাপে যাবেন, আপনার লোকেশনের লিংকটা আছে এখানে দিয়ে ফেলবেন, ঝামেলা শেষ। তার কাছে যে সে যখন লোকেশন জানতে যাবে কিংবা আবার ওখানে ক্লিক করবে, তার কাছে একটা মেসেজ চলে যাবে এই যে আপনার রিয়াল লোকেশন, মানে আপনি যদি প্রতিষ্ঠানের লোকেশন চান এই লোকেশনে চলে আসতে পারেন ম্যাপে ক্লিক করে, ঠিক আছে না। আচ্ছা এটা একটা গেল। তারপরে যাই, তারপরে দেখেন পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক বলতে হচ্ছে কেউ যখন আপনার এটা ওই একটা রেটিং রিভিউ এর মতোই, তো বললাম না পজিটিভ ফিডব্যাক দিলে তাকে একটা থ্যাংক ইউ দিবেন কিংবা লাভ দিবেন। আর একটা হতে পারে কি, যে আপনার পেজে যখন কেউ লাইক দিতে পারে কিংবা লাইক কমেন্ট শেয়ার করতে পারে, দেখা যাচ্ছে একটা পেজে একটা এখানে দেখেন দেওয়া আছে। আচ্ছা গুগল রিভিউয়ের পজিটিভ এক্সপিরিয়েন্স। আচ্ছা কেউ যদি আপনার পেজে লাইক দেয় আর কি, বুঝছেন, আপনার এখানে ইয়াও দিতে পারে, পোস্টও দিতে পারে, বিভিন্ন জায়গা আছে না, অনেক জায়গায় অপশন আছে। কারণ এক জিনিস এর আগে কি ছিল, রিভিউয়ের ব্যাপারটা ছিল, এবার হচ্ছে আপনার পেজে কেউ লাইক দিল কমেন্ট করলো, মানে সে পজিটিভ একটা ইয়া করলো, এক্সপিরিয়েন্স ফিল করলো ওখানে, সেক্ষেত্রে আপনি তাকে মেসেজ দিতে পারেন যে আচ্ছা ঠিক আছে আপনি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি আমার পেজে ভালো এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আর কি। তবে এত কিছু ইউজ করার দরকার নেই, হ্যাঁ বারবার দিলে সে তো বিরক্ত হয়ে যাবে।
আগে নেগেটিভ ফিডব্যাক ব্যাড কোনো রিভিউ দিলে এই আর কি। আচ্ছা দেখেন, এবার দেখেন কমেন্ট অন মেসেজ, এটা একটা ইম্পর্টেন্ট, মানে সেরকম ইম্পর্টেন্ট না, তবে আপনি চাইলে ইউজ করতে পারেন। এটার মানে হচ্ছে যে কোন ব্যক্তি আপনি নির্দিষ্ট কয়েকটা কমেন্ট সিলেক্ট করে, এখানে 4টা কমেন্ট সিলেক্ট করার ইচ্ছা আছে, মানে 4টা কমেন্ট কিংবা 4টা হ্যাশট্যাগ আমরা সিলেক্ট করতে পারবো। আর প্রত্যেকটা কমেন্টে মনে করেন যে এক একটা হ্যাশট্যাগ, ঠিক আছে? এখানে দেখেন 4টা অপশন দেওয়া আছে, এই যে ফোর হ্যাশট্যাগ রেসপন্স, মানে এখানে 4টা আমরা ইউজ করতে পারি। যদি কেউ লেখে থ্যাংক ইউ, ঠিক আছে না, তাহলে আমরা তাকে একটা মেসেজ দিতে পারি। থ্যাংক ইউ লিখেছে তার মানে সে আমাকে পজিটিভ, আমরা তাকে সুন্দর একটা মেসেজ দিলাম। সে বললো যে ভালো হয়নি কিংবা ব্যাড লিখেছে, তার মানে কি সে আমার পেজ থেকে ভালো এক্সপেরিয়েন্স মানে খারাপ এক্সপেরিয়েন্স পাইছে, এখন তাকে আমি জিজ্ঞেস করতে পারি কি এক্সপেরিয়েন্স হয়েছে, ঠিক আছে না? এরকম এই 4টা মানে এটাই একটা ক্ষেত্রে কাজে দেয়, ভালো কিছু রিভিউর ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। ব্যাড রিভিউ রিপ্লাই দেওয়া দরকার না, ব্যাড রিভিউ গুলো আপনার ডিরেক্টলি রেসপন্স করবে, ঠিক আছে? কিন্তু যদি গুড রিভিউ হয় তাকে জাস্ট থ্যাংক ইউ দেওয়ার মতো একটা করে দিবেন। 4টা, কেউ লিখলো গুড, কেউ লিখলো নাইস, কেউ লিখলো ভেরি গুড, মানে অনেক সুন্দর সেরকম থাকে না, আপনার 4টা সেকেন্ড লিখবেন। আচ্ছা গুড, আচ্ছা এরকম 4টা, যেমন এখানে আমরা ছোট ছোট ওয়ার্ড ইউজ করলাম তাই এখানে দেখাচ্ছে, কিন্তু তাছাড়া আপনার কিন্তু 80 ওয়ার্ডের মধ্যেই 4টা করা লাগবে, ঠিক আছে না? আচ্ছা তারপর চাইলে আপনার এখানে ইয়া করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ প্রোডাক্টের হ্যাশট্যাগ গুলো এরকম হতে পারে, প্রোডাক্ট হোক আর যেই হোক, আপনি যেই হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন ওই হ্যাশট্যাগ রিলেটেড মেসেজ আসলে তার কাছে একটা রেসপন্স যাবে, ঠিক আছে? আচ্ছা, এটাই হলো আমাদের মোটামুটি আজকে ফেসবুক পেজের মেসেজ অটোমেশন। তারপরে আমি আপনাদেরকে বারবারই বলছি যে সম্পূর্ণটা ইউজ করার প্রয়োজন নাই, ঠিক আছে? অ্যাপ্লিকেশন রিকমেন্ডেড, কি বলছে, অ্যাপার্টমেন্ট রিকমেন্ডেড, আসলে এটাও কোনো সেরকম কোনো একটা কাজের ব্যাপার না, ঠিক আছে? যে আপনার একটা থাকে না যে আপনি জবে অ্যাপ্লাই করলেন, আপনি জবে চান্সও পেয়ে গেছেন, আপনাকে একটা তো মেসেজ দেওয়া দরকার যে আপনি চান্স পেয়েছেন, ওইরকম একটা ব্যাপার স্যাপার, আপনি একটু ঘাটাঘাটি গুলো বুঝতে পারেন। তবে এইটা পেজের ক্ষেত্রে আমি কাউকে এখন পর্যন্ত ইউজ করতে দেখি নাই আর কি, বুঝছেন? খুব একটা বেশি ইউজ করে না, সেজন্য আমি বলবো যে এটা ইউজ করা লাগবে কি লাগবে না সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি বুঝে নেবেন আপনার পেজ কি, আপনি ভালো বোঝেন যে মানুষের মনে কি চলে না চলে, একটু জানা লাগবে আপনাদেরকে, ঠিক আছে না? আচ্ছা তারপর আমি আপনাদেরকে রেকমেন্ড করবো কোন কোনগুলো ইউজ করা, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আপনার কোনটা কোনটা ইউজ করা ট্রাই করবেন। আচ্ছা অটোমেশনে যাবেন, প্রথম যে দুইটা আছে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ, একটা হচ্ছে আরেকটি মেসেজ ছিল অ্যাওয়ে মেসেজ, ঠিক আছে? এই দুইটা মাস্ট বি ইউজ করবেন। আর আর যেটা লাগবে সেটা আমি দেখাই দিচ্ছি। আপনি যে লোকেশনটা অ্যাড করতে পারেন, লোকেশন অ্যাড করতে পারেন কারণ মানুষ আপনার লোকেশন জানতে পারে, এটা ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য আপনার লোকেশনটা জানা, এটা অ্যাড করতে পারেন। আর সেরকম কোনো অ্যাড করার দরকার নেই, আপনি দুই তিনটা আর এই যে একটা আওয়ারলি যেটা আছে ওইটা ইউজ করলে হবে না, ঠিক আছে? আপনারা এই 4টা ইউজ করবেন, কাজ হয়ে গেছে। আচ্ছা এবার আগামী ক্লাসের হোমওয়ার্কটা দিয়ে দিই। আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনার এই মেসেজ এই 4টা সব করা কোনো দরকার নেই, এই 4টা যে 4টা বললাম এই 4টা নিয়ে কাজ করবেন ফেসবুক মেটা বিজনেস সুইটস থেকে, এবং 4টা মেসেজ আমাকে জাস্ট নিয়ে এসে দেখাবেন, এবং 4টা মেসেজ সেভ করার পরে দেওয়ার পরে এটা অন করবেন, কিন্তু অন করবেন, এটা কিন্তু অন করার অপশন আছে না, এই যে এটা কিন্তু অন না করলে কিন্তু আপনার মেসেজ মেসেজ আসবে না। আচ্ছা এটা অন করে তারপরে আপনারা জাস্ট ওইটাই স্ক্রিনশট দিবেন, আপনাদের পেজ থেকে দেখাই স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, হ্যাঁ?